বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। আমরা সন্ধ্যে থেকে অনেকগুলো বিষয় শুনলাম। অনেকে কারো ধারণা এসছে, কারো ধারণার বাইরে। কারণ বেশি অংশ মানুষ যারা নতুন শুনছে, কথাগুলি তাদের মাথার উপর দিয়ে যাবারই কথা। কেননা আমাদের সমাজে যেসব ওয়াজ মেহফিলগুলি হয়, এগুলি সাধারণত বিভিন্ন বিষয়ের উপরে হয়, যেটা আমরা ছোট থেকে শুনে শুনে অভ্যস্ত। হ্যাঁ কি না? আমি আমার জীবনের কথা বলি। আমার বয়স প্রায় 35 থেকে 36 বছর মতো। তো আমি ছোটবেলায় যে ওয়াজ শুনেছিলাম, এখনো সেই একই ওয়াজ শুনি। কম বেশি একটু আধা গল্প গুজবটা চেঞ্জ করা, কারণ সময়ের সঙ্গে কিছু কিছু পরিবর্তন আসে। কিন্তু সেই আগে যে বিষয় বোঝাতো, যে হাত মুখ ধোয়ার যেসব বিষয়গুলি, এইগুলি সেই বুড়ো বয়সে গিয়েও সেই একই ওয়াজ তারা শুনে যাচ্ছে। যে উজুর কয়টা ফরজ, এইসব গোসলের কয়টি ফরজ, এইসব বিষয় আসায় কম বেশি শেখাতে শেখাতে মিলাদ শেষ হয়ে যায়। আর কিছু দরুদ আছে তারা পাঠ করেন। তো আমাদের যে একটা মহাগ্রন্থ আল্লাহ পাক দিয়েছেন, এর সম্বন্ধে আমরা জানি না বলেই আজকে আমরা যে আলোচনা আমাদের ভাই এবং আমাদের এক বোন আপনাদের সামনে উপস্থাপন করলেন, যদি জানতাম তাহলে আমাদের অন্তঃকরণ কিন্তু কেঁপে উঠত। সত্যি কথা, কাঁপছে না কেন? এর প্রতি আমাদের অন্তরে দৃঢ় বিশ্বাস নেই। তো আমরা যে গবেষণা করি, সেটা যদি আমরা যারা গবেষণা করিনি তাদের সামনে বলি, তাদের কাছে এটা বিরক্তি মনে হবে। ওই জন্য আমরা চেয়েছিলাম যে আসলে কিতাবটা কি, এটা যদি আমি না জানি, আল্লাহ কি, পরকাল কি, এইসব বিষয়ে যদি আমাদের না জানা থাকে, ঈমানটা কি, এইগুলি যদি আমাদের না জানা থাকে, তাহলে আমরা বিশ্বাসটা করবো কোথায়? যেমন আমাদেরকে প্রশ্ন করা হলো একটা বিষয়, শুধু আপনাদের প্রশ্ন না, পৃথিবীর অধিকাংশ মানুষ যারা মুসলিম বলে দাবি করে, প্রত্যেকের প্রশ্ন এটি যে আমরা নামাজ কিভাবে পড়বো, নামাজ আল্লাহ কি বলেছেন, এইটা বিষয় আসায়। এবং আরো দু একটা নুসুক আছে হাতে গোনা, যেমন রোজা আছে, হজ আছে, জাকাত আছে এবং কলেমা আছে, যে কোন কলেমা পাঠ করব, কিভাবে করব, এর নিয়ম বিধিগুলি। দেখেন, এই কিতাবটি একটা মহাগ্রন্থ। এই আল্লাহ পাক বিশাল ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন এবং সব কিছু এই ছোট্ট একটা বইয়ের মধ্যে এনে জমা করে বিস্তারিত ভাবে আল্লাহ বলছে আমি বলে দিয়েছি। তাহলে এই সমস্ত বিস্তারিত যে বিষয়টি, এখন যদি আমরা আমাদের দিকে দেখি, একটুখানি সময় নেব কথা বলার জন্য, কারণ আমার এক একটা বিষয় বুঝতেও দীর্ঘদিন সময় লেগে যায় এবং বলতে গিয়েও অনেক সময় লেগে যায়। কারণ যদি আপনারা সূত্র না বোঝেন, তাহলে আলোচনার অর্থহীন হবে। দেখেন, একটা কথা আমি অনেক আগে বুঝে গেছিলাম, যে সহজ কথা যায় না বলা সহজে। এ বলবেন এ কেমন কথা, সহজ কথা যায় না বলা সহজে মানে? হ্যাঁ, এই সহজ। আল্লাহ বলছে আমি এই আসমানটা সৃষ্টি করেছি, এই জমিনটা সৃষ্টি করেছি, কিন্তু এই সৃষ্টি আমি দেখেছি, কিন্তু এই যে সৃষ্টির যে রহস্য, প্রত্যেকটি একটা একটা বিষয়, এইটা বুঝতে আমার যদি একটা আয়াতের মূল বিষয় নিয়ে আমি গবেষণা করি, আমার জীবন শেষ হয়ে যাবে। আমি যদি এই বিষয়ে শুধু বই লিখতে শুরু করি। ধরেন, মনে করেন যে আপনি যে চাদরটা পরে আছেন, কিংবা উনি যে জ্যাকেটটা পরে আছেন, কতগুলি উপাদান দিয়ে ওই জ্যাকেটটা তৈরি করা হয়েছে জানেন? যদি একটা বই লিখে একটা মোটা বই হয়ে যাবে, হবে না? সুতো প্রথম কিভাবে তৈরি হয়, এখন দেখছেন ওগুলো সংক্ষিপ্ত করে হয়েছে, যে ওই জিনিসটা থেকে সুতো তৈরি হচ্ছে। এর আগে যখন প্রথম শুরু হয়, তখন ওই বিষয়ে সূত্র লিখতে গিয়ে কতটা বই শেষ হয়ে গেছে তার রাস্তা নেই। যদি একটা সুতো নিয়ে ওইটার বিষয় দেখি, আমরা মনে করি এটা ছোট বিষয়, কারণ আমরা কোনো কিছু করিনি, কোনো কিছুতে আমাদের অবদান নেই। পৃথিবীতে যদি সুঁয়ের যে বিষয় আমরা মর্যাদা করি না, ওই সুইটা যদি দেখি আমরা, ওই সুঁয়ের জন্য কিন্তু আমি একটা কোট পরে আছি, একটা প্যান্ট পরে আছি, এবং সমস্ত যা কিছু এখন মানুষ পড়ছে, এই সুই যিনি আবিষ্কার করেছেন তার মাধ্যমে কিন্তু এটা সম্ভব হয়েছে।
তাহলে আমি অনেক বিস্তারিত টানবো না, এটাকে সংক্ষিপ্ত করি। এগুলি আমরা দেখেছি দুনিয়াবি যেসব কাজ চলছে। এখন বিষয় হচ্ছে আল্লাহ কি এবং পরকাল কি, এবং আল্লাহর কিতাব। এ তো আমরা ছোট থেকে শুনে আসছি, মিলাদ মেহফিলি শুনে আসছি, পিতামাতার কাছ থেকে শুনে আসছি যে আমরা মুসলিম ঘরে জন্ম নিয়েছি, আমরা সব মুসলমান। তো আমি শুরুর দিকে বলেছিলাম যে আপনারা যেমন ভাবে ভ্রমণে আমাদের সঙ্গে এসছেন, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর এত কৃতজ্ঞ আদায় আমাদের করা উচিত যে আমাদের কত বড় বিপদের হাত থেকে আল্লাহ পাক কালকে আমাদেরকে রক্ষা করেছেন। তারপরেও কি আমরা কেউই কৃতজ্ঞ? আমরা সবই এই বোর্ডের মধ্যে হয়তো মারা যেতাম, ঠিক নেই। কেননা তারটা এমন জায়গায় ছিল, যদি এইভাবে ব্যান্ড হয়ে কোথায় যেত আমরা নিজেরাই জানতাম না। যদি কোনো তারে আসতো তো সেটা আমরা পরে গিয়ে বুঝলাম যে এরকম বিপদের সম্মুখীন হয়েছে, কিন্তু আল্লাহ পাক এর থেকে আমাদেরকে হেফাজত করেছেন। কিন্তু আমাদের কারুর অন্তর কেঁপে ওঠেনি যে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। হ্যাঁ, আল্লাহ হেফাজত করেছেন এটা মনে করে দিন, কেন আল্লাহ সম্বন্ধে আমাদের ধারণা নেই, যে তার পাওয়ার সম্বন্ধে। তার কারণ কি, আমাদের যে আল্লাহ আমরা চিনি সে আল্লাহ আবার আলাদা, আবার প্রত্যেক ধর্মের আল্লাহ আবার আলাদা। এই কারণে আপনাদের ধারণা বলুন কি ব্যাপার, আল্লাহ আবার আলাদা কি করে হয়? হ্যাঁ দেখেন, আমি নাম বলবো না, কেননা অন্য ধর্মের তুচ্ছ-তাচ্ছিল্য করা আমার উদ্দেশ্য না। আমি একটা কোম্পানির উদাহরণ দেই। পৃথিবীতে হাজারো কোম্পানি আছে, ঠিক একইভাবে আমাদের মুসলিম সমাজের মধ্যে হাজারো দল আছে, যেটাকে আপনারা মাযহাব এবং বিভিন্ন ক্যাটাগরির নামে চেনেন। আমি তাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, চেনেন তো। দেখেন, এক এক দলের কাছে যাবেন, এক এক ধরনের ফর্মুলা দেবে যে এইটা পালন করেন আপনি জান্নাত। ওনার কাছে গেলেন, আপনাকে কিছু এরকম নিয়ম নুসুক দিলেন যে এইটা পালন করেন জান্নাত। ওনার কাছে যান, বলেন ও সব ভুল, আপনি এটা মানেন জান্নাত। ঠিক একইভাবে এখান থেকে যদি এখানে 20-30 জন বসে থাকে, প্রত্যেকেই আলাদা আলাদা জান্নাত জাহান্নাম দোজক আলাদা আলাদা নাম দিয়েছে। কেউ স্বর্গ বলে, বিভিন্ন নামে বলছে, কিন্তু বোঝাচ্ছে একই জিনিস। কিন্তু প্রত্যেকের কোম্পানি আবার আলাদা আলাদা, প্রত্যেকের ফ্যাসিলিটি আবার আলাদা আলাদা। আবার মানুষের রংরূপ এমন যে মানুষ এই দল আবার মন মোতাবিক খোঁজে, কার কোন দলের বিষয়টা ভালো লাগছে সে সেই দলটাকে গ্রহণ করছে। হ্যাঁ, এইভাবে গেলে মানে আমার সব কর্ম চলবে, এবং আমি যেভাবে পরকালটা চাচ্ছি, যেভাবে আল্লাহ চাচ্ছি, যেভাবে জান্নাত চাচ্ছি, নিশ্চয়ই পেয়ে যাব। অথচ সে আল্লাহর বিধান জানে না। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করছি আমার বোঝার অর্থে, আপনারা কেউ কোরআন মানেন? এইটুকু আমার উত্তর দেন। কোরআন কি জানেন? তা যে জিনিস জানেন না মানেন কি করে? আমি ওইটা বলছি নিজেকে বুঝ দেন। আপনি কাকে জিজ্ঞাসা করবেন? আমি কি মেশিন বসাবো এখানে মাপার জন্য যে আপনি কতটুকু মানেন? আমি বলছি যে আপনি বলছেন হ্যাঁ মানি, কিন্তু আমি জিজ্ঞাসা করলাম যে কোরআন আপনি জানেন? তা যে জিনিস আপনি জানেন না মানেন কি করে? নিজেকে প্রশ্ন আসে না? এটা যার বিবেকে প্রশ্ন আসে না, আল্লাহ বলছে সে মৃত। আল্লাহর আয়াত বলছে, যেহেতু আমি পড়েছি, ওটা আপনার বিশ্বাস নাও হতে পারে। আমি বলছি না আপনি বিশ্বাস করেন, আমি বলছি আপনারা নিজেদেরকে প্রশ্ন করেন। আমরা যে জিনিস জানি নি তা মানে কি করে, আর মানা মানে কি সেটাও কি আপনি জানেন? আমি ওই ভাইকে বলছিলাম একটা বিষয় নিয়ে, ধরেন আপনি একটা কাজ করেন, আপনি কাছের মিস্ত্রি, ঠিক আছে? তো এখন যে বিষয়টা আপনার সামনে আসছে, এখন আপনি যে কাজটা জানেন না, মনে করেন আপনি এয়ারপ্লেন চালাতে জানেন না। এখন আমি যদি আপনাকে বলি যে এয়ারপ্লেন চালান, আপনি চালাতে পারবেন? পারবেন না। কিন্তু আপনি যে কাজটা জানেন ওইটা যদি আপনাকে বলি এই কাজটা করতে হবে, তাহলে কি আপনি করতে পারবেন না? উনি বলবেন নির্দ্বিধায় করতে পারবো। তা যে কাজ আপনি জানেন না সেটা করবেন কি করে? এইটা আমাদের বুঝ দিচ্ছে কে? এই ধর্মীয় কোম্পানি। কি বুঝ দিচ্ছে? যে আপনি এইগুলো বসে বসে পাঠ করেন, জান্নাত পেয়ে গেছেন, অত আপনাদের চিন্তা করার প্রয়োজন নেই। কে বসিয়ে দিয়েছে? মূর্খ নির্বোধের মতো চোখটাকে অন্ধ করিয়ে ওই কোম্পানি। কেন? ওই কোম্পানির কিছু ফায়দা আছে, আর কোম্পানি রাখবেন পৃথিবীতে নিজ ফায়দা ছাড়া অন্য কারো চিন্তা করে না। আপনি মরলেন কি হলেন, যে কোনো প্রোডাক্ট, এমনি আপনি যদি মনে করেন কোনো মাল সামানার আর কি কোম্পানি ধরেন, সেও কিন্তু যে আমার কোম্পানি কিভাবে সমাজে টিকে থাকবে, হাই লেভেলে যাবে,
এইটাই তার সবসময় চিন্তা ভাবনা, আমার কোম্পানি ডেভেলপ হবে। ঠিক একইভাবে এই ধর্মীয় কোম্পানি কিন্তু এই একই ফর্মুলা তাদের মধ্যে দেয় যে আমাদের কোম্পানি ভালো, আমাদের কোম্পানি বিশ্বের সেরা কোম্পানি, আমাদের দলকে বড় করতে হবে। তারা কি তাদের কাছে শোষণ করে, অ্যাকচুয়ালি তারা করে কিছু না। কি করে তারা? আল্লাহ এবং পরকালকে মানুষের কাছে বিক্রয় করে, মিথ্যা কথা বলে আল্লাহর নামে। এখন সেটা আমাকেও বলতে পারেন যে আপনিও তো এটা করছেন, যে আপনিও তো আল্লাহর কিতাব নিয়ে বসছেন, কিছু না কিছু তো আপনিও তো বিক্রি করার ছলে বসছেন। তো এইটা দেখার জন্য আমার যে কোরআন মানি চ্যানেল আছে ওইটা আপনারা দেখতে পারেন। আমি কাউকে কোনোদিন মানতে বলিনি, আমি বলেছি জানতে। আপনি যদি না জানেন তাহলে সেটা মানবেন কি করে? ধর্ম কি, কিতাব কি, এইসব বিষয় তো আপনার জানতে হবে। দেখেন আপনি সাধারণত এমনি ছোটখাটো বিষয় জানার জন্য এত আগ্রহী, পাশের বাড়ি চলে যাচ্ছেন, এখানে ওখানে চলে যাচ্ছেন, দেখেন একটুখানি পেটে যন্ত্রণা শুরু হয়েছে, আপনি কোথায় না কোথায় ছুটে বেড়াচ্ছেন। কিসের জন্য? একটু সুস্থ থাকার জন্য। তো আপনি সেই পরকালের নিয়ামত চাচ্ছেন, যে নিয়ামত কখনোই নিঃশেষ হবে না, আর তার জন্য আপনি ওইটুকু মেহনত করলেন। মেহনত কিছু না, জোর করে দেওয়া মতন। এখন কোরআন যারা প্রচার করছে মনে করছে জোর করে মানুষকে পরিবেশন করছে, এ যেন কি আর অযোগ্য জিনিস। বিষয় তো তেমন না। এখন আমরা কিছু বিষয় আমরা জেনে নেই যে অ্যাকচুয়ালি এই ধর্মটা কিভাবে সমাজে এসছে, আর এতগুলি ধর্ম কেন, এর ইতিহাস আমরা কিছু একটু জানি। যদি না জানি আর এই কেতাবটা কি এর বিষয়ে একটু টাচ করি, আর মানুষদেরকে কে বিভ্রান্ত করে এটাও একটু টাচ করি। যদি আপনারা চান তাহলে সময় একটু বেশি লাগবে। এই যে প্রচলিত ধর্ম, এটা একটু আলাদাভাবে আমি ঘুরিয়ে বলি, না তো আপনাদের অনেক সময় লেগে যাবে বলতে এইভাবে কেতাব থেকে টানলে। আল্লাহ পাক এই কেতাবের মধ্যে বর্ণনা করেছেন যে আমি এই সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছি এবং মানবকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, যেটা আপনারা জানেন। অ্যাকচুয়ালি ওর সহজ সরল অনুবাদ হলো যে আমার কথা মানার জন্য আমি মানুষ সৃষ্টি করেছি, আমার হুকুম বিধান পালন করার জন্য, এবং তাকে দিয়েছি একটা ইচ্ছা স্বাধীনতা। আমরা যে বিভিন্ন জায়গায় হাত দিচ্ছি, এটা ওটা করতে পারছি, ন্যায় অন্যায় করতে পারছি। অনেকে বলে না যে আল্লাহ ওরে শাস্তি দিচ্ছে না কেন, অনেকে দোয়াও করে যেন আল্লাহ ওরে একেবারে নিপাত করে দেয়। প্রত্যেকটা জিনিসে একটা সিস্টেম আছে, সেই সিস্টেম যারা জানে না, সিস্টেমের বাইরে কথা বললে সেটা কখনোই কার্যকারী হয় না। এখন যে বিষয়টা আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন এবং তার জন্য দিয়েছেন একটি জীবন বিধান। এটা হলো একটা জীবন বিধান। তার জীবনে যতগুলো জিনিসের প্রয়োজন আছে সেই বিষয় আশয়গুলি এই একটা কেতাবের মধ্যে তিনি প্রথম থেকে দিয়ে আসছেন। সেটা শুরু করেছেন সালামুন আদম থেকে। তাকে এই একই বিষয়ের শিক্ষা দেওয়া হয়েছে এবং এই শিক্ষাটা এসে সালামুন মোহাম্মদ এখানে এসে এটা স্টপ হলো। কেতাবের যে ধারা ছিল এটা আমি সংক্ষিপ্ত টানলাম। এখন টানার পরে দুইটা প্রথম দল বিভক্ত হলো মুসলিমদের মধ্যে। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে যেটা ইতিহাস বলছে, দুইটা দল বিভক্ত হলো। সবাই কিন্তু বলছে যে আল্লাহ পাক যে কেতাবটি পাঠিয়েছেন এটা আমরা বিশ্বাস করি, এই যেমন আপনারা বললেন বিশ্বাস করি। কিন্তু এই যে এখন যে মাযহাবটা চলছে এদের বিশ্বাস কেমন ভাবে আর কি বিভক্ত হয়ে গেল। দুইটা দল আল্লাহ রাসূলের মৃত্যুর পরে আলাদা হয়ে গেল, একটা হলো শিয়া, একটা হলো সুন্নি। খেয়াল করেন, শিয়া এবং সুন্নি। সুন্নিদের মধ্যে হাজারো দলমত তৈরি হলো, আবার শিয়াদের মধ্যে হাজারো দলমত তৈরি হলো। প্রত্যেকেই কিন্তু এক আল্লাহ বিশ্বাস করে, শিয়ারাও বিশ্বাস করে, সুন্নিরাও বিশ্বাস করে। এখন এই এক আল্লাহ বিশ্বাসী বলে তারা নিজেদের মধ্যে বিভিন্ন রেওয়ায়েতের উদাহরণ দিয়ে হাজারো বই পুস্তক তারা বানিয়ে নিয়েছে। ঠিক একইভাবে শিয়ারাও বানিয়ে নিয়েছে তো, এটা আপনারা জানেন।
সুন্নিরা শিয়াদেরকে এইসব বিভিন্ন ধরনের অপবাদ দেয়, ঠিক একইভাবে শিয়ারাও সুন্নিদের বিভিন্ন ভাবে অপবাদ দেয়, যে ওরা বলে এরা ভুল পথে রয়েছে, আবার এরা বলে ওরা ভুল পথে রয়েছে। এইটা হলো পৃথিবীর মোল্লাদের মধ্যে দুইটা দল বিভক্ত হয়েছে আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে, যেটা ইতিহাস বলছে। তারপরে চলে আসেন এই যে সুন্নিদের মধ্যে বিভিন্ন দল বিভক্ত হয়েছে, প্রত্যেক দলই দাবি করছে আমরা ঠিক আছে, আর যে যার অনুসরণ করছে প্রত্যেকে বলছে আমরা ঠিক আছে। আমার কথা কি বুঝে আসছে? এই ঠিক আছে বলে দাবি করছে, এবং তারা দলিল দিচ্ছে কি, ওই বিভিন্ন রেওয়ায়েত থেকে যেসব বই পুস্তক সেইগুলি, যে অমুক থেকে তমুক বর্ণিত, তমুক থেকে তমুক বর্ণিত। এটা কোথার থেকে শুনেছে? কওলা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহকে বলতে শুনেছে। ডকুমেন্টস হলো এই, প্রমাণ দলিল হলো এটা, যে রাসূলুল্লাহকে বলতে শুনেছে, অমুক সাহাবী থেকে বর্ণিত। ঠিক একইভাবে শিয়ারাও ওইভাবে সংরক্ষণ করেছে, তারাও ওই একই কথা বলছে, অমুক থেকে তমুক বর্ণিত। কিন্তু অ্যাকচুয়ালি যদি এখানে 20টা কোম্পানি থাকে, 20টার 20 রকম মত, কেউ এক মতের না। তো আল্লাহর কিতাব যদি কোনো ব্যক্তি পড়ে, যে এখানে অনেক ভাই আছে পড়েছেন, বোনেরাও আছে পড়েছেন, তো আল্লাহর বিধান কি কোনো দল মতকে এরকম ভাবে আনুগত্য করতে বলছেন? এই যারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে রয়েছে, আল্লাহর কিতাব তাদের সম্বন্ধে কি বলেছে জানেন? আল্লাহ রাসূলকে বলছে যে যারা হাজারো দলে বিভক্ত হয়ে গেছে, হে রাসূল তোমার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু সব দল তো আল্লাহ রাসূলের নামেই বলছে, বলছে না? আল্লাহ রাসূল এ বলেছে, আপনি বলছেন আল্লাহ রাসূল এটা বলেছে, উনি বলছে এটা বলেছে। পূর্বে যারা বিভ্রান্ত হয়েছিল, ইহুদি, খ্রিস্টান বা নাসারা যেসব গোষ্ঠী ছিল, প্রত্যেকেই তাদের রাসূলকে ওই একইভাবে অপবাদ দিয়েছে। কেন? অ্যাকচুয়ালি তারা আল্লাহর বিধান মানার জন্য প্রস্তুত ছিলেন না। কারণটা কি? আমাদের এই ভাই খুব সুন্দরভাবে অনেক সময় ধরে বুঝিয়েছেন। কারণ আমরা এই দুনিয়া নিয়ে মেতে আছি, আমাদের সময় নেই, আমরা ব্যস্ত আছি, কোনো না কোনো ভাবে আমরা ব্যস্ত আছি। আমরা ছেলে মেয়ে দেখভাল করার জন্য, কাজ কাম করার জন্য, দুনিয়ার প্রতিযোগিতার জন্য, নিজের ফেসকে সুন্দর রাখার জন্য, বিভিন্ন ড্রেসকে সুন্দর রাখার জন্য, জমি জায়গা জমা করার জন্য, এইগুলো করার জন্য আমরা খুবই ব্যস্ত। অথচ দেখেন, আমরা জানি আমাদের পাশেও একজন মারা যাচ্ছে। যখন মারা যাচ্ছে তখন ওই অনুভূতিটা আসছে, আমার তো মরতে হবে। তখন গিয়ে একটু মনে ওই অনুশোচনা জাগে, কারোর জাগে কারোর জাগে না। হ্যাঁ, ও তো মারা গেছে, মারা যাবারই ছিল, বয়স হয়ে গেছে মতো। যে আমিও মরবো, আর আমি এই যে প্রতিযোগিতা করছি দুনিয়া নিয়ে, পরকালে এর কোনো মূল্য নেই, এর কোনো ভ্যালু নেই, এটা আমি ভাবছি না। কেন? আমি মনে করছি সেই সময় যে আমার কিছু সময় আছে, আমার কিছু সময় আছে, কিছু অবকাশ হয়তো পাবো। এই যে কোম্পানি ফলো করছিলাম, কিছু বিষয় আসে, এটা আমরা অনুভব করেছি। যখন আমরা মাদ্রাসায় পড়তাম তখন এটা আমরা অনুভব করতাম, যে আমাদেরকে শেখানো হয়েছে যে আমাদের নবীজি আমাদের সুপারিশ করে বার করে দেবেন। সূরা বাকারায় পরিষ্কার ভাবে বলা আছে, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, কারো সুপারিশ গ্রহণ করা হবে না, কারোর থেকে কোনো বিনিময় নিয়ে কাউকে ছেড়ে দেওয়া হবে না। তো এসব ফাজলামো কথা কোথায় পেলেন? কি মনে করেছেন আল্লাহর আয়াত কেটে দেওয়ার কোন নবীর অনুমতি আছে? এইটা বলছেন কেন আপনি? কোম্পানি চালানোর জন্য। আপনার কোম্পানি বন্ধ হয়ে যাবে যদি আপনি মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে না দেন। এখন যে আমরা এই নিজ মাতৃভাষায় মানুষদেরকে পড়ার জন্য আহ্বান করছি, এতে আমাদের অপরাধ। যখনই আমরা বলছি আপনারা নিজ মাতৃভাষায় পড়ুন, বলছে বাংলা ভাষায় পড়া যাবে না, পাপ হবে। ইনি তো বললেন, ওনাকে কেউ বলেছে এই বিষয়? একটা ভাষা, সেই ভাষায় পড়লে তার ভাব সে প্রকাশ পাবে, আর পাপ হবে সেটা? পাপ পুণ্য কি বোঝেন সে? আল্লাহ সকল ভাষাকে সম্মান করেছেন, আর আল্লাহ বলছে সকল ভাষাই আমার ভাষা। আপনি একটা বিশেষ ভাষাকে বিশেষণ করে লাগিয়ে দিলেন যে আরবি ভাষাই হলো আল্লাহর ভাষা। এই কেতাবে তার কোনো স্বীকৃতি নেই, এই আল্লাহর কেতাবে, যে আমার ভাষা আমি আল্লাহ, আমার ভাষা আরবি। হ্যাঁ, এটা সঠিক কথা যে এই কিতাবটি আরবি ভাষায় পাঠানো হয়েছে, কিন্তু এর মানে এই না যে আল্লাহ আরবি ছাড়া অন্য কোনো ভাষা বোঝে না। আল্লাহ বলছে আমি সকল ভাষায় রাসূল পাঠিয়েছি, সকল ভাষায়। বাংলায় পাঠিয়েছে, উর্দুতে পাঠিয়েছে, ফার্সিতে পাঠিয়েছে, এবং হিব্রুতেও পাঠিয়েছে, এবং আরবিতেও পাঠিয়েছে। আমি সেটা প্রমাণ করেছি 14 নম্বর সূরা 4 নম্বর আয়াতে। এখানে লেখা আছে
সেটা আমি সময়ের অভাবে আমি পড়ছি না। আল্লাহ বলছে আমি প্রত্যেক রাসূলকে তার নিজ জাতির ভাষাভাষী করে তাদের মাতৃভাষায় পাঠিয়েছি, তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করিবার জন্য। আমি আয়াত পড়েছি, আপনার মিলেরিয়ামের 14 নম্বর সূরার 4 নম্বর আয়াতে এটা পরিষ্কারভাবে আল্লাহ পাক। তাহলে যদি তাদের ভাষায় সে ভাবটা না বোঝে, সে চলবে কি করে? চলতে পারবেন আপনি? ইনি তো ওই বিষয়টা নিয়ে অনেক সময় বলেছেন খুব পরিষ্কারভাবে, ওই বিষয়ে আমাদের আর যাওয়ার প্রয়োজন নেই। এখন আমাদের প্রয়োজন হলো যে এই বিভিন্ন দলমত চলছে, এইটা জেনেই কি আমরা একেবারে নিশ্চিত? আমাদের অন্তরে তখনও বিশ্বাস ছিল না যে আমরা কোনোভাবে নিস্তার পাবো, কিন্তু ওই আশ্বাস ছিল। যখন মাদ্রাসায় পড়তাম ওই কথাটা মনে ছিল যে আল্লাহ শেষ যদি ফেঁসেও যায় তাহলে রাসূল সুপারিশ করে। প্রত্যেক দলের এই কথা, শেষ ফাইনাল কথা। সেও জানে হ্যাঁ ব্যাস দুনিয়াবি যা করছি করছি, যদি ফেঁসে যায় তাহলে রাসূল তো আছেন। বলেন, পাপ করছে সে, আর এই পাপের আপনি জামিনদার করছেন আল্লাহ রসুলকে। কত অপবিত্র কথা! একজন ব্যক্তি সে ধর্ষণ করলো, আর তার মা তার পিতা তার জন্য কেস ফাইল করলো আল্লাহর কাছে যে ওই ব্যক্তি যেন জাহান্নামে যায়, আর আল্লাহ রসুল ওই ব্যক্তিকে পার করছে। আল্লাহ সুবিচার বলে আর কিছু থাকলো? এসব কথা কারা বলতে পারে? যারা নির্বোধ, যারা কোরআনকে বিশ্বাস করে না, তারাই এখন সমাজের সমাজপতি। এসব কথা শুনলে তাদের গা জ্বালা করবে। এখন যারা কোরআন প্রচার করছে, মানুষের কাছে বলছে, আহ্বান করছে যে কোরআনটা আপনার পড়ুন, মানার জন্য না, জানার জন্য পড়ুন। যা জিনিস জানেন না মানবেন কি করে? মানবেন কিনা আপনি ডিসাইড করুন, আপনি ঠিক করুন। আমি কে? আমি যদি জাহান্নামে যাই আমি আপনাকে বাঁচাতে পারবো? আপনি যদি জাহান্নামে যান আমি, আমার ক্ষমতা আছে? আচ্ছা, দুনিয়াবি আইনি ক্ষেত্রে ওটা হয় কখনো যে আমি চুরি করি আর আপনি জেল খাটবেন? বলবেন না না আমি ওদিকে যাব না।